নমস্কার ফ্রেন্ড, আমার আবেরি ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এসে গেছি আপনাদের কাছে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ঠিক আগের ভিডিওগুলির মতন। তো এখন আমরা যে সমস্ত ভোটার কার্ড ব্যবহার করি, ওই সমস্ত ভোটার কার্ডগুলো ঠিক এরকম দেখতে হয়, অর্থাৎ পুরোনো স্টাইলের ভোটার কার্ড। তো আমরা যদি একেবারে নতুন এটিএম কার্ডের মতন, অর্থাৎ পিভিসি কার্ডের মতন যদি কার্ড নিতে চাই, তাহলে একটা ছোট্ট স্টেপের মারফতে আপনি কিন্তু এই কাজটি করে নিতে পারবেন, অর্থাৎ আপনার বাড়িতে বাই পোস্টে এই ভোটার কার্ড চলে আসবে। তো সেটা কী করতে হবে, তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দুরকম সিস্টেম দেখাবো। একটা হচ্ছে একেবারে ফ্রিতে কীভাবে ভোটার কার্ড কারেকশান না করে ডিরেক্ট আপনি নেবেন, আর একটা হচ্ছে আপনার যদি ভোটার কার্ডে কোনো ভুল থাকে তাহলে সেই ভুলটাও সংশোধন হবে এবং এই নতুন পিভিসি কার্ড আপনার বাই পোস্টে চলে আসবে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমি দুটো অপশানই আপনাদেরকে আজকে আমি করে দেখাবো। তো চলুন, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা সোজা গুগলের হোম পেজে চলে আসবেন। এখানে এসে লিখবেন এনভিএসপি লেখার সাথে সাথে দেখুন ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল বলে যে অপশানটি রয়েছে ওটা চলে আসবে। একদম স্টার্টিংয়ে যেটা দেখবেন ওটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ক্লিক হেয়ার বলে একটা অপশান দিচ্ছে। এখানে আপনি একটু ক্লিকও করতে পারেন, তাহলে ডাইরেক্ট খুলে যাবেন, নাহলে একটু ওয়েট করলেও খুলে যাবে। তো আমি একটু ওয়েট করে নিলাম। দেখুন খুলে গেছে নতুন পেজ। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে ফর্ম 8টি ফিল আপ করতে হবে। ফর্ম 8 ফিল আপ করতে হবে, সে আপনার যদি কারেকশানও থাকে বা আপনি যদি একেবারে কারেকশান ছাড়াই আপনি যদি কার্ড নিতে চান, সেটাও জন্য আপনাকে ফর্ম 8 ফিল আপ করতে হবে। তো তার আগে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে লগ ইন করে নিতে হবে। আপনি মনে করুন আগে কখনো অ্যাকাউন্ট বানিয়েছিলেন, এখন পাসওয়ার্ড ভুলে গেছেন, সেটাও যদি আপনি করতে চান তাহলে আপনি লগ ইনের উপরে ক্লিক করে আপনার ফোন নাম্বার এখানে বসিয়ে দেবেন বা এপিক নাম্বার বসিয়ে দেবেন। তারপরে আপনি ফরগেট পাসওয়ার্ডেও ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে ওটা আপনি ভুলে গেছেন, যেহেতু আপনি ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচা বসাবেন, কন্টিনিউর উপরে ক্লিক করবেন। কন্টিনিউর উপরে যখনই আপনারা ক্লিক করবেন সাথে সাথে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। তো দেখুন কন্টিনিউ করলাম, এখানে পাসওয়ার্ড দিতে বলছে, কনফার্ম পাসওয়ার্ড দিতে বলছে। তো আপনি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন। হ্যাঁ, নাম্বার থাকবে, লেটার থাকবে এবং একটা কোনো কিছু একটা বড় হাতের বা ছোটো হাতের কিছু একটা দেবেন এবং একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন। ওটা দেওয়ার পরে দেখুন আপনার ফোনে ওটিপি যাবে। ওটিপি বসিয়ে দিয়ে কন্টিনিউ করলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এবং আপনি এখানে লগ ইন করে নেবেন ওই পাসওয়ার্ড দিয়ে, ক্যাপচা দিয়ে, তারপরে রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করবেন। অটোমেটিক্যালি আপনার এটা লগ ইন হয়ে যাবে। আর আপনি যদি একেবারে নতুন হন তাহলে আপনাকে ওই যে সাইন আপ বলে যে অপশানটি রয়েছে ওটার উপরে ক্লিক করবেন। ওটার উপরে ক্লিক করার পরে স্টার্টিংয়েই দেখুন এখানে বলছে ফোন নাম্বার দিতে। তো আপনার যে ফোন নাম্বার ওই ফোন নাম্বার দেবেন এবং আপনার ইমেল আইডি যেটা রয়েছে ওটাও আপনি দিতে পারেন। ওটা অপশনাল আছে, আপনি দিতেও পারেন না দিতেও পারেন, তো দিয়ে দেওয়াই ভালো যদি থাকে। ওটা দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে ক্যাপচা রয়েছে, ক্যাপচা বসিয়ে দিয়ে কন্টিনিউ করতে হবে। যখনই কন্টিনিউ করবেন সাথে সাথে আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম পরপর রয়েছে, তো আপনার ফার্স্ট নেম লাস্ট নেম বসাবে। তারপরে পাসওয়ার্ড যেটা বলছে আপনি পাসওয়ার্ডটা ওইভাবে ক্রিয়েট করে নেবেন। একটা বড় হাতের কোনো কিছু লিখবেন, তারপরে একটা নাম্বার দেবেন, একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন। এইভাবে আপনারা পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন। তারপরে সেন্ড ওটিপির উপরে ক্লিক করবেন। ওটিপির উপরে যখনই ক্লিক করবেন আপনার দু জায়গায় ওটিপি যাবে, একটা হচ্ছে ফোনে যাবে, একটা ইমেলে যাবে। তো ফোনে যে ওটিপিটা এসছে ওটা বসিয়ে দেবেন এবং ইমেল খুলে দেখে নেবেন যে ওটিপি এসছে ওটা বসিয়ে দিয়ে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। যখনই ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন দেখুন ইউ আর সাকসেসফুলি সাইন আপ, কাইন্ডলি লগ ইন, অর্থাৎ আপনাকে এরপরে লগ ইন করতে বলছে, কারণ আপনি এখন পাসওয়ার্ড জানেন। তো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার ইমেল আইডি হোক, ফোন নাম্বার হোক বা এপিক নাম্বার হোক ওটা বসাবেন। ওটা বসানোর পরে আপনি এন্টার পাসওয়ার্ডের জায়গায় আপনি এখন যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করলেন ওটা পাসওয়ার্ড বসিয়ে দিয়ে ওকে করবেন। ওকে করার সাথে সাথে আপনার রেজিস্টার ফোন নম্বরে আপনার কিন্তু ওটিপি চলে যাবে। ওটিপি চলে যাওয়ার সাথে সাথে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আপনি প্রোফাইলে এসে দেখবেন যে কী কী আছে না আছে, আপনার সব কিছু দেখুন। এখানে আমার দুটো জিনিস দেখাচ্ছে, নাম এবং মোবাইল নাম্বার। হ্যাঁ, তো নাম অর্থাৎ আপনার এপিক নাম্বার আর মোবাইল নাম্বার দেখাচ্ছে। তো এপিক নাম্বার মোবাইল নাম্বার যখনই দেখাচ্ছে আপনি বাকিটাও আপডেট করে নিতে পারবেন। এখানে খোলার পরে দেখুন এইভাবে দেখাবে ফোন নাম্বার, ইমেল আইডি, আপনার অ্যাড্রেস, স্টেট, হাউস নাম্বার, এই সমস্ত কিছু দেখাবে। এগুলো আপনারা পরপর বসিয়ে নিয়ে কন্টিনিউ করলেই কিন্তু হয়ে যাবে। তো তারপর সেভ করে দেবেন। তো তারপর সোজা আবার বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে আপনি এখানে লগ ইন করে নেবেন। যদি আপনি প্রোফাইল আপডেট করতে চান করতে পারেন, না করতে চাইলেও না করতে পারেন। তো সেম লগ ইনের অপশানে ক্লিক করলে ওটিপি পাঠাবেন, ওটিপি চলে আসবে। ওটিপি আসার পরে ভেরিফাই করবেন, সাথে সাথে পেজটি কিন্তু লগ ইন হয়ে গেছে এখন। এরপরে আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফর্ম 8 ফিল আপ করতে হবে। তো আমি স্টার্টিংয়ে কিন্তু কারেকশান উইথ নতুন কার্ড এই দুটো আমি অপশানটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো কারেকশান করতে গেলে প্রথমে অ্যাপ্লাই ফর এটা সেলফ এবং আদার্স সিলেক্টর। তো আমি যেহেতু সেলফ তাই আমি সেলফ করলাম, যেহেতু নিজেরটা করছি। আপনি যদি অন্য কারোটা করে থাকেন তাহলে আদার্স করবেন। তো এটা করার পরে দেখুন আপনার এপিক কার্ড নম্বরে যে যা যা ডিটেলস আছে সব দেখিয়ে দেবে এবং এখানে অনেক রকম অপশান আপনারা দেখতে পাবেন। তো আমি দেখুন এখানে 2 নম্বর অপশান কারেকশান অফ এন্ট্রি এক্সিস্টিং ইলেকট্রাল রোল বলে যে অপশানটি আছে এটা করবো, কারণ আমি যেহেতু কারেকশান করবো, কারেকশান করে আমি এটাকে নতুন কার্ডের জন্য অ্যাপ্লাই করবো।
তো কারেকশান করব। হ্যাঁ, আমি আরেকটা ভিডিও দেখাবো যে বিনা কারেকশানে কীভাবে করবেন, সেটা আমি শেষে দেখাচ্ছি। তো আমি আগে কারেকশানটা দেখিয়ে দিচ্ছি। তো এটা করার পরে আপনি ওকে করবেন। যেহেতু আমি কারেকশান করব তাই 2 নম্বরটা ক্লিক করে ওকে করলাম। ওকে করার সাথে সাথে আপনাকে ফর্ম 8 এর যে অফিসিয়াল যে পেজটা রয়েছে বা ফর্মটা রয়েছে ওটা খুলে যাবে। ওটা খোলার পরে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে স্টেট, ডিস্ট্রিক্ট, হ্যাঁ, এইসব, তারপরে হাউস নাম্বার টাম্বার সব দেখাবে। তো এগুলো আপনারা পরপর করে যাবেন। তো প্রথমটা আপনাকে কিছু করতে হবে না, ওটাকে নেক্সট করে দেবেন। নেক্সট করলে বি কলামে চলে আসবে, কারণ প্রথমটা তো অলরেডি আপনি ফিল আপ করেই রেখেছেন আগে প্রোফাইল ক্রিয়েট করার সময়। তো তারপরে যখনই আপনি নেক্সট করবেন, নেক্সট করার সাথে সাথে বি কলামে চলে আসবে। তো ওখানেও যদি আপনার ফিল আপ না থাকে আপনি ফিল আপ করে নেবেন। তো করার পরে স্টার্টিংয়ে বি কলামে দেখুন এখানে আধার নাম্বার বলছে, আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন। আপনার যদি আধার নাম্বার না থাকে তাহলে 2 নম্বর অপশানে ক্লিক করবেন। তারপরে সেলফ, তারপরে এখানে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে ওই মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসানোর পরে এখানে দেখুন ইমেল আইডিও সেলফ। তো আপনার যদি নিজের থাকে নিজের বসাবেন, আপনি যদি লোকের হয় এই যে পাশে যে টিক চিহ্নগুলো আছে ওটা ক্লিক করবেন। যেহেতু আমার সব কিছুই নিজের তাই নিজের কলাম এবং নেক্সট করে দিলাম। নেক্সট করার সাথে সাথে সি কলামে চলে আসবে। এখানে দেখুন কারেকশান অফ এন্ট্রি এক্সিস্টিং ইলেকট্রো রোল বলে যে অপশানটি ওটার উপরে ক্লিক হয়ে আছে। যেহেতু আমি এটা সিলেক্ট করেছি, হ্যাঁ, তো আপনি যদি অন্য কিছু করতে চান অন্য কিছু করবেন, যেটা সিলেক্ট করবেন সেটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখন দেখুন আমার এখানে অ্যাড্রেসে ভুল আছে, আমি অ্যাড্রেসটি করব। তো আপনার যদি নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, হ্যাঁ, রিলেটিভ নেম, মোবাইল নাম্বার, ফটো এগুলো চেঞ্জ করতে চান তো এগুলো পরপর আপনারা ক্লিক করে যাবেন। আমি শুধু অ্যাড্রেসটা ক্লিক করছি কারণ আমার অ্যাড্রেসেই ভুল আছে, তাই আমি অ্যাড্রেসে ক্লিক করার পরে এখানে আমার হাউস নাম্বার বসাবো। তো এইখানে একটা আমি কথা বলে রাখি, আপনারা যদি আপনাদের হাউস নাম্বার না জেনে থাকেন তার জন্য এই মুহূর্তে আপনি আই বটমে যে ভিডিওটি দেখতে পেলেন ওই ভিডিওটির উপরে ক্লিক করে দেখে নেবেন, নাহলে একদম ভিডিওর শেষে আমি ভিডিওটি দিয়ে রাখবো, ওটা আপনারা এন্ড স্ক্রিনে গিয়ে দেখে নিতে পারবেন, বা আমার প্রোফাইলে গিয়েও আপনি চেক করে নেবেন হাউস নাম্বার কীভাবে আপনারা চেক করবেন বা কীভাবে আপনারা হাউস নাম্বার জানবেন। তো এইভাবে আপনারা পরপর নাম বসিয়ে নেবেন। তারপরে বাংলা টাইপিংটা যদি ভুল আসে, অনেক সময় ভুল আসে, তো সেই ভুলটা এলে আপনি এখানে এই যে পাশের যে কিপ্যাডটা রয়েছে ওটার উপরে ক্লিক করলে বাংলা কিপ্যাড খুলে যাবে এবং আপনারা একটা একটা করে বাংলায় পরপর করে নেবেন। এখানে দেখুন বাংলা চলে এসেছে, এখানে অন্যরকম ছিল তো আমি এগুলো চেঞ্জ করে নিয়েছি। তো আপনারাও ঠিক এইভাবে চেঞ্জ করে নেবেন। তারপরে পোস্ট অফিস, পিনকোড, হ্যাঁ, মহল্লা বা তাহসিল, তালুক যেটা আছে, অর্থাৎ আমরা এটা মানে একটা এই তাহসিলের কথার অর্থ হচ্ছে যে মনে করেন 5-7টা কি 14-15টা গ্রাম নিয়ে একটা মহল্লা হয়। তো সেরকম যেটা ব্লক দিতে পারেন বা আপনাদের আশেপাশে যেটা হবে সেটা আপনারা একটু জেনে নেবেন। তো জেনে ওটা করবেন। তো আমাদের যেটা ব্লগ, আমি তাই ব্লগ হিসেবে এটা আমি দিয়ে দিলাম। তো আপনারা যেটা ভালো মনে হয় ওটা আপনারা দেবেন বা কারোর কাছ থেকে জেনে এটা করবেন। তো তারপরে দেখুন আমি এখানে দেখুন বাংলা নামটা আমার ভুল আসছিল বারবার। এখানে দেখুন পটাশপুর হবে, সে কেমন একটা পটিশপুর এরকম টাইপের কিছু একটা এসেছিলো, তাই আমি এটাকে কারেকশান করিয়ে নিলাম কিন্তু বাংলা কিপ্যাড টিপে। তো তারপরে দেখুন এখানে একটা সাপোর্টিং ডকুমেন্ট দিতে বলছে, বিভিন্ন রকম ডকুমেন্ট এখানে রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড সব কিছু রয়েছে। এখন আধার কার্ডটা যেহেতু সেভ তাই আধার কার্ড দিয়ে দিলাম। এখানে করে আমি এখানে আধার কার্ডটা দিয়ে দেবো। আধার কার্ডটা দিয়ে দেওয়ার পরে সাথে সাথে দেখুন এখানে নেক্সট বলে যে অপশানটি রয়েছে ওটার উপরে ক্লিক করবেন। ওটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনি যে প্লেস থেকে কাজটি করছেন ওই প্লেসের নাম দিয়ে দেবেন। ডেট তো অটোমেটিক নিয়ে নিয়েছে, তারপরে আপনারা নেক্সট করে দেবেন। যখনই আপনি নেক্সট করবেন না, সাথে সাথে দেখুন এরকম একটা ক্যাপচা আসবে, তো এই ক্যাপচাটা বসাবেন। ক্যাপচা বসিয়ে দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন। এই অপশানটির উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনি একটা আপনার ফর্ম পুরো বেরিয়ে আসবে। আপনি যে ফর্ম ফিল আপটি করলেন ওটা একটা পিডিএফ ফরম্যাটে বেরিয়ে আসবে। তো এখানে ভালো করে দেখে নেবেন কোনো কিছু ভুল আছে কিনা, যদি ভুল থাকে আপনি ব্যাক করে যেতে পারবেন বা কিপ এডিটিংয়ে যেতে পারেন। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে আর ইউ শিওর সাবমিটিং দ্য ফর্ম, অবশ্যই ইয়েস করে দেওয়ার সাথে সাথে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি পেয়ে যাবেন বা রেফারেন্স নম্বর একটি পেয়ে যাবেন। তো এই নম্বরটি দিয়ে আপনারা কিন্তু ট্র্যাক করে দেখতে পারবেন যে আপনার কাজটি কতটা এগোলো বা কাজটি হয়ে গেল কিনা। এখান থেকে আপনারা চেক করতে পারবেন। তো এখন যে কথাটা হচ্ছে, আমি এখন পরের অপশানটা দেখিয়ে দিই। আপনি কোনো কারেকশান করবেন না, অর্থাৎ কার্ড পান, তাহলে আপনি 3 নম্বর অপশানটায় ক্লিক করবেন, উইদাউট কারেকশান বলে যে অপশানটি রয়েছে। তো এটার উপরে যখনই ক্লিক করবেন আপনাকে এইভাবে একটি ফর্মটা আবার খুলে যাবে। তো এখানে দেখুন আপনাকে প্রথমে বলছে যে আধার কার্ড দিতে হবে। তো আধার কার্ড নম্বর বসিয়ে দেবেন, সেলফ না অন্য কারোর দিলেন সেটা বসাবেন। তারপরে দেখুন এখানে ইমেল আইডি দিতে বলেছে, ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে দেখুন উইদাউট কারেকশান, এপিক উইদাউট কারেকশান যেটি রয়েছে সেটা কিন্তু এখানে ক্লিক হয়ে আছে, যেহেতু আমি এটা মানে এটা করছি তাই। তো তারপরে দেখুন লস্ট, আপনার কার্ড যদি সত্যিকারে হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনি লস্ট করবেন। লস্ট করার পরে এখানে আপনাকে থানায় জিডি করতে হবে এবং সেই জিডি রিপোর্টটা এখানে আপলোড করতে হবে। পরের অপশান আছে ডেস্ট্রয়, তো এটা করবেন। এটা করার হলে এখানে কিন্তু কোনো ডকুমেন্ট চাইছে না। যদি আপনার কার্ড ডেস্ট্রয় হয়ে থাকে তাহলে এটা করবেন। এটা করার পরে নেক্সট করলে আপনার কিন্তু পিভিসি কার্ডটি অটোমেটিকলি বাই পোস্টে আসবে। ক্লিক করবেন, ওটার উপরে ক্লিক করার সাথে সাথেই দেখুন নিচে অপশানে চলে আসবে ডি কলামে, ওখানে আপনি প্লেস দিয়ে নেক্সট করে দেবেন। যখনই আপনি নেক্সট করবেন সাথে সাথে সেই সেম প্রসেসে ক্যাপচা আপনাকে দিতে বলবে, আপনারা ক্যাপচা বসিয়ে দেবেন। ক্যাপচা বসিয়ে দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটের উপরে ক্লিক করবেন। সাথে সাথে এরকম একটি আপনাকে দেখাবে। আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে
আধার নাম্বার, ফোন নাম্বার সব কিছু দেখে নেবেন। দেখা হয়ে গেলে আপনি সাবমিট করে দেবেন। আর যদি ভুল থাকে তাহলে কিপ এডিটিংয়ে যাবেন। হ্যাঁ, এটা করার পরে আর ইউ সিওর সাবমিটিং ফর্ম, তো এটা অবশ্যই ইয়েস করার সাথে সাথে আপনি আবার একটি পেয়ে যাবেন, অর্থাৎ রেফারেন্স নম্বর পেয়ে যাবেন। এই রেফারেন্স নম্বরটাকে আপনাকে যে কাজটি করতে হবে, এটাকে কপি করে নেবেন বা কোথাও লিখে রাখবেন। তারপরে দেখুন এই ট্যাক্স স্ট্যাটাস করব যে এর কাজটি কতটা এগালো, তাই ট্যাক্স স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর ওই রেফারেন্স নম্বরটা, তারপরে এখানে স্টেট কী আছে ওটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে সাবমিটের উপরে ক্লিক করবেন। যখনই সাবমিটের উপরে ক্লিক করবেন, ওর স্ট্যাটাস আপনাকে দেখাবে যে কী অবস্থায় রয়েছে। দেখুন এইমাত্র আমি সাবমিট করলাম, তাই সাবমিট দেখাচ্ছে। এটা যখন পরপর হয়ে যাবে, প্রিন্টিং হলো, ডিসপ্যাচ হলো, সমস্ত কিছু এখানে আপনার শো করবে। তো আপনারা মোটামুটি 2-3 দিন পর থেকে এটাকে চেক করতে পারবেন। তো আপনাকে আবার বিএলওর অফিস ফোনও করতে পারে যে আপনি এরকম কারেকশানে বসেছেন, ঠিক আছে কি না। হ্যাঁ, যদি ফোন আসে আপনি ফোনটা অ্যাটেন্ড করবেন, আর না করলেও আপনি এখান থেকে চেক করে নিতেও পারবেন। তো চলুন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।